অফিসার আসবে, তার নাম, ফোন নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, তাকে যে এসআইআর এর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেইলসটা আপনারা ছবি তুলে রাখুন। আর যখন আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন। তারপরে দেখছি কোনো অফিসার যদি কাউকে ডিভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডিভোটার করে দেয়, কারণ ভোটাধিকার যদি করে নেয়, সংবিধানের 326 নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয়, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবে। এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে। ঠিক 2021 সালে যেমন সিএনআরসির নামে ভোট ধরা কল এনেছিল, এটা এনে দাঁড় করাচ্ছে। আমরা প্রত্যেকে ভারতীয়, প্রত্যেকের কাছে কাগজ আছে, প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে। যদি আমরা অবৈধ ভোটার হই তারা পদত্যাগ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলবো, বিস্তারিত ভিডিও আমরা আসবে, আমাদের তৈরি হচ্ছে, যেটা মানুষের সুবিধার্থে হবে। আমি একটা কথা বলি, 2002 ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট ফর্ম ফিল আপ করবে, একটা রঙিন ছবি দেবে। আর একটা কথা হচ্ছে, আমার নাম নাই, আমার আব্বার আছে। 2002 এর ভোটার লিস্টে আমার বাবার আছে, আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এবার 1987 থেকে 2004 এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই, তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে। সরি, 1987 সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে। 1987 থেকে 2004 তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে, 4-এর পরেও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। সুতরাং এতে ভয় পাওয়ার, আতঙ্ক হবার কোনো জায়গা নাই। আমি বিগত দিনে বলছি, আবারও বলছি, বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে, তৃণমূলের চামচা, তৃণমূলের নেতা, না সত্যিকারের বুথ লেভেল অফিসার। কারণ এই অফিসারগুলো মমতা ব্যানার্জি দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। কাকে দিয়েছে দেখতে হবে। কদিন আগে মালদাতে দিয়েছিল, দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে। এই ধরনের যদি হয় তাদের এগেনস্টে ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও যিনি আছেন তার কাছে কমপ্লেন দিন, বা আমাদেরকে জানান, আমরা কমপ্লেন করবো, তাকে হতে সরাবো। স্বচ্ছ লোক ভাবে, স্বচ্ছতার সাথে হোক, স্বচ্ছতার সাথে এসআইআর হোক। রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজনে আমরা সহযোগিতা করব। যে অফিসার আসবে তার নাম, ফোন নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, তাকে যে এসআইআর এর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন। আর যখন আপনারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন। তারপরে দেখছি কোনো অফিসার যদি কাউকে ডিভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডিভোটার করে দেয়, কারণ ভোটাধিকার যদি কেড়ে নেয়, সংবিধানের 326 নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয়, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না। আপনারা এই 2002 এর ভোটার লিস্টের নাম কোথায় পাবেন? সিধে চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in/roll ROLL, তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে। তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে, ওই গুগলে গিয়ে টাইপ না করে, অনেকে টাইপ করতে পারে না, তারা গিয়ে ভয়েস সার্চ করবে 2002 এর ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের, দেখবেন দিয়ে দেবে লিঙ্ক। আপনি লিঙ্ক ওপেন করলেন, প্রথমে আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন। আপনার হাওড়া ডিস্ট্রিক্ট, আমার কথা বলি, আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তাহলে আমি হুগলি ডিস্ট্রিক্টে ঢুকলাম। হুগলি ডিস্ট্রিক্টে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টে যে কটা বিধানসভা আছে তার নামের লিস্ট আসবে। আমার বিধানসভা খুঁজতে হবে, আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম। তারপরে কি, আমি কোন বুথে আমাদের ভোট দান হয়, বুথ ধরে এখন হবে মিলবে না, কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় 92 হয়েছে। আর আমার আব্বাজি, আমার পিতামাতা যখন 2002 এর ভোটার লিস্টে দেখলাম আমি 75 নম্বর বুথে, তাহলে মিলবে না। তাহলে আমাকে কি খুঁজতে হবে? ভোট পোলিং স্টেশনের নাম, নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার। আমরা খুঁজবো কি, কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয়, সেই স্কুলের ক্লিক করবেন, দেখবেন পুরো ওই বুথের 2002 এর লিস্ট চলে আসবে। সেখানটা আপনি ডাউনলোড করে নিন। আপনি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম আছে, আপনার মায়ের নাম আছে, বা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে। এক নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন এপিক নাম্বার। এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না। নামের একটু বানান ভুল আছে, আপনারা কেউ চিন্তা করবেন না। নামের বানান ভুল আমি করিনি, সরকার করেছে। যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে। আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম, আর ওনারা
দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারি না, জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে, জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন। কারণ আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি, ওরা ভুল আপডেট করেছে। সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না। কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন। তখন আমার কথা পছন্দ হয়নি, বা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না, উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। ওনার আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিল নো এসআইআর, ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না। আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা? আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না, ওরা ভোট ধরার জন্য ছুটছে। একজন সুসাইড করেছেন, প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যজনক, আমাদেরকে ব্যথা দেয়। কিন্তু আমার প্রশ্ন, যখন মব লিঞ্চিং এর শিকার হয়েছিল, আমাদের আবু সিদ্দিককে যখন পিটিয়ে মারলো, তখন গিয়েছিল? দুর্গাপুরে যখন খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল? আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল? রিসেন্ট 9 বছরের একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল? কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না, মানুষ আতঙ্কিত হবে না। এখন যেতে হবে, পলিটিক্স করতে হবে। সর্বোপরি আমাদেরই বাড়ি নিয়ে আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তমা, তার বাড়িতে গিয়েছিল, কিন্তু ওই লাইনই চলে গেল। এটা পলিটিক্স চলছে। আমি অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না। আপনার কাগজ আছে, আপনি নিজে খুঁজুন, কোন চামচা আমচা নেতা কাটা কাউকে ধরতে হবে না। হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, খুঁজুন। আর নালে সাইবার ক্যাফে যান, তাদেরকে আমি সাইবার ক্যাফে ওয়ালাদেরকে বলবো, জেরক্সওয়ালাদেরকে বলবো একটু মানবিক হবেন। মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে, আপনারা হুটহাট করে উল্টোপাল্টা রেটও নেবেন না। অনুরোধ করছি, এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন, তাদেরকে বোঝান, ঠান্ডা মাথায় তার লিস্টটা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন। অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন।